আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে গ্লোবাল বার্তা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যে কোনো মুহূর্তে আবারও হামলা হতে পারে ইরানে, সতর্কবার্তা ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে মার্কিন নাগরিকদের ত্যাগ করার নির্দেশ, ওয়াশিংটনের জরুরি বার্তা। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে আবারও ভয়াবহ মরণাস্ত্র দিলেন পুতিন, দাবি যুক্তরাষ্ট্রের। আগামীতে যে কোনো যুদ্ধ মোকাবেলায় ইরানকে সর্বাত্মক সহায়তার আশ্বাস উত্তর কোরিয়ার, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র দেওয়ার ইঙ্গিত। লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ইরানের হামলা, হতাহতের সংখ্যা এখনও অজানা। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিশ্ব রাজনীতির আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই এক বিস্ফোরক সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, ইরানের ওপর যে কোনো মুহূর্তে আবারও হামলা চালানো হতে পারে। তাঁর এই বক্তব্যের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং বড় ধরনের সামরিক ইঙ্গিতও হতে পারে। ট্রাম্পের দাবি, ইরান ক্রমাগত এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কঠোর পদক্ষেপ নিতে এক মুহূর্ত দেরি করা হবে না। তার এই বক্তব্যে বোঝা যাচ্ছে, কূটনৈতিক পথের পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান ইতোমধ্যেই এই হুমকিকে উস্কানোমূলক হিসেবে আখ্যা দিয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে তাৎক্ষণিক ও কঠোরভাবে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট একটি ঘটনাও বড় সংঘর্ষের রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই উত্তেজনা আরেক ধাপ বাড়ে তাহলে তা পুরো অঞ্চলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে। বিশ্ব সম্প্রদায় ইতোমধ্যেই দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, যুদ্ধ কোনো সমাধান নয়, বরং আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব। তবে বাস্তবতা হল, মাটিতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারেই অস্থির। ট্রাম্পের এই সতর্কবার্তা নতুন করে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এখন সবার নজর, পরবর্তী পদক্ষেপ কী নেবে যুক্তরাষ্ট্র, আর ইরান কিভাবে তার জবাব দেবে। বিশ্ববাসী শঙ্কিত, যে কোনো মুহূর্তেই কি শুরু হতে যাচ্ছে আরেকটি বড় সংঘাত। হঠাৎ করেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত সেসব এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ডিসি। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা, বাড়ছে অনিশ্চয়তা আর শঙ্কা। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে এবং যে কোনো সময় বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে উত্তেজনা বেড়ে যাওয়ায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন নির্দেশ সাধারণত তখনই দেওয়া হয় যখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার আশঙ্কা থাকে। ফলে এই ঘোষণাকে অনেকেই আসন্ন বড় ধরনের সামরিক সংঘাতের পূর্বাভাস হিসেবে দেখছেন। এতে করে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। অন্যদিকে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, দূতাবাস এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। স্থানীয় প্রশাসনগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এই পরিস্থিতি নিয়ে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। এতে বোঝা যাচ্ছে, পরিস্থিতি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সবশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যে এক অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়াশিংটনের এই নির্দেশ যেন সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন সবার দৃষ্টি, পরবর্তী পদক্ষেপ কী হবে আর এই সংকট কোথায় গিয়ে থামবে। বিশ্ববাসী অপেক্ষা করছে, পরিস্থিতি শান্ত হবে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোবে। চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।
তাদের দাবি, যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ভ্লাদিমির পুতিন গোপনে ইরানের হাতে তুলে দিয়েছেন ভয়াবহ মরণাস্ত্র। এই অভিযোগ সামনে আসতেই মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক রাজনীতিতে তৈরি হয়েছে নতুন করে চরম উত্তেজনা। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই অস্ত্র সরবরাহ শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয়, বরং এটি সরাসরি আন্তর্জাতিক শান্তি চুক্তির লঙ্ঘন। তাদের মতে, এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলতে পারে এবং যে কোনো সময় বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়াচ্ছে। অন্যদিকে ইরান এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি রাজনৈতিক নাটক এবং আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়ানোর কৌশল। তবে যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অনড় থেকে বলছে তাদের কাছে এই বিষয়ে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব নেতারা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এমন পরিস্থিতিতে যে কোনো উস্কানিমূলক পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে দিতে পারে এবং চলমান যুদ্ধবিরতিও ভেঙে পড়তে পারে। সবশেষে বলা যায়, অভিযোগ প্রত্যাঘাতের এই লড়াই বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কতটা সত্য তা সময়ই বলে দেবে। তবে আপাতত একটাই প্রশ্ন ঘুরছে সবার মনে, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত বড় কোনো সংঘাতে রূপ নেবে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে বিশ্ব রাজনীতিতে বিস্ফোরণ ঘটিয়েছে এক চাঞ্চল্যকর ঘোষণা। উত্তর কোরিয়া জানিয়েছে, ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইরানের পাশে থাকবে তারা, এমনকি প্রয়োজনে পারমাণবিক অস্ত্র সহায়তাও দিতে পারে। এই বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মিত্রদের রক্ষা করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। এই ঘোষণাকে অনেকেই সরাসরি শক্তির প্রদর্শন এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে একটি কঠোর বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, এটি শুধু কূটনৈতিক বক্তব্য নয়, বরং একটি বড় ধরনের সামরিক সংকেত। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই মন্তব্যকে চরম উস্কানিমূলক হিসেবে আখ্যা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, পারমাণবিক অস্ত্র নিয়ে এমন হুমকি বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে এবং এটি আন্তর্জাতিক আইন ও চুক্তির পরিপন্থী। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি এমন সহযোগিতা বাস্তবে রূপ নেয় তাহলে তা বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। এতে করে শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ ও সংস্থা সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলছে, এমন উস্কানিমূলক বক্তব্য চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে এবং যে কোনো সময় বড় সংঘাতে রূপ নিতে পারে। সবশেষে বলা যায়, উত্তর কোরিয়ার এই ঘোষণায় বিশ্ব রাজনীতি এক নতুন মোড়ে দাঁড়িয়ে গেছে। ইরানকে ঘিরে তৈরি হওয়া এই সমীকরণ কতটা বাস্তবায়িত হবে তা এখনও অনিশ্চিত। তবে স্পষ্ট, বিশ্ব এখন আরও অস্থির, আর সামনে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে শঙ্কা বাড়ছেই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নতুন করে বিস্ফোরক ঘটনা ঘটেছে লোহিত সাগরে। যুক্তরাষ্ট্রের একটি রণতরীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান, এমন দাবি উঠে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা ও উদ্বেগ। এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা না গেলেও ঘটনাটি যে বড় ধরনের সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। মার্কিন প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে, হঠাৎ করেই রণতরীটির দিকে একাধিক আঘাত হানা হয়, যা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক। এতে জাহাজটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়া বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করা হয়েছে। অন্যদিকে ইরান সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দিতে আমরা প্রস্তুত। এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। বিশ্লেষকরা মনে করছেন, লোহিত সাগরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় এমন হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং এটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এতে করে বৈশ্বিক অর্থনীতিতেও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে, সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে পরিস্থিতি যে কোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে। সবশেষে বলা যায়, লোহিত সাগরের এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব আবারও এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে
আহত-হাতুদের সংখ্যা এখনও অজানা থাকলেও উত্তেজনা যে চরমে পৌঁছেছে তা স্পষ্ট। এখন প্রশ্ন একটাই, এই সংঘর্ষ কি বড় যুদ্ধের সূচনা নাকি কূটনৈতিকভাবে থামানো সম্ভব হবে? দর্শক, এই ছিল গ্লোবাল বার্তার আজকের আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।